নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলে খুব ভালো আছো। আজকে আমি ছোট আলুর দম তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নাও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। শীতকালের ছোট ছোট আলু দিয়েই এই আলুর দমটা বানাবো। তো চলো রেসিপি শুরু করা যাক। এই আলুর দম রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি সাদা ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। তো দেখো, প্রথমে এই ছোটো ছোটো আলুগুলোকে বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ছোট আলুর মধ্যে খুব ময়লা থাকে, মাটি থাকে, বালি থাকে। তো সেগুলো খুব হাত দিয়ে ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এবার প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে আলুগুলোকে দিয়ে আমি 2টো সিটি মেরে নিলাম। দেখো, আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এমন করে সিদ্ধ হতে হবে যাতে একদম ভেঙে না যায়। আর নতুন আলু জানোই তো শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। তো এইভাবে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু শক্ত হবে না। এবার হাতের সাহায্যে এইভাবে সমস্ত আলুর খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। আমার একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য এর আগের দিনে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো, আলুর খোলাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে একটু ছিদ্র করে দিতে হবে, যাতে আলুগুলোর মধ্যে সমস্ত মশলা খুব ভালো করে ঢুকে যায়। তাহলে কিন্তু এই আলুর দমের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আর আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু একবার সেইভাবে ট্রাই করো বন্ধুরা। আজকের রেসিপি একদম সিম্পল আর খেতে অসাধারণ। যে কেউ এই আলুর দম বানিয়ে নিতে পারে। তোমরা বড় আলু দিয়েও বানাতে পারো, কিন্তু এই ছোটো আলুগুলো দিয়ে বানালে আরও বেশি দেখতে এবং খেতে ভালো হয়। তো দেখো, আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। নতুন আলু খুব একটা লালচে করে ভাজা যায় না, তো যতটুকু লাল হয় ততটুকুই আমি ভেজে নেব। তো দেখো, আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি আলুগুলোকে তুলে নিলাম, তুলে একটা অন্য পাত্রে রেখে দিলাম। দেখো, তারপরে ওই কড়ার মধ্যে আবারও বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। আর হ্যাঁ, সর্ষের তেলে কিন্তু এই আলুর দমটা বেশি ভালো লাগবে। তো তারপর এর মধ্যে গোটা গরম মশলার মধ্যে দিয়েছি লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি আর গোটা জিরে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। কালারের জন্য অল্প একটু চিনি এখানে অ্যাড করেছি। তারপরে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো, পেঁয়াজটাকে দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে ভেজে নেওয়ার পরে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি এখানে বেটে রেখেছিলাম, সেই আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষাতে হবে। এই কষানোটা যত বেশি ভালো করে করা যাবে তত কিন্তু এই রান্নার স্বাদটা ভালো হবে। এখানে দেখো, লাল লঙ্কা, হলুদ, ধনে, জিরে সমস্তটা নিয়ে একটা বাটির মধ্যে আমি গুলিয়ে রেখেছিলাম। তারপরে এই মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে দেখো, একটু লাল রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য। তো দেখো, এবার এরকমভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দেখো, আমি একটু টমেটো আর 2 চামচের মতো দই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করলাম। করে এবার পুরো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর তেলটা ছাড়ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার এতটাই কষ্ট হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে। এর আগের দিন এই কারণে আমি ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো একটু কষ্ট করে তোমরা শুনে নিও, আর প্লিজ প্লিজ করে ফুল ভিডিওটা দেখো, সকলে সাথে থেকো, পাশে থেকো। এবার দেখো, কড়াইশুঁটিটা দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে আমি আবার ওই মশলাটা কষাতে হবে। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, যারা আমার পাশে সব সময় আছো।
আমার সাথে আছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে আন্তরিক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু, যারা এখনও আমার চ্যানেলে আসুনি, তারা ফুল ভিডিও ওয়াচ করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। তো প্লিজ বন্ধুরা, যারা নতুন বন্ধু, তারা কিন্তু নাম্বারিং করে সাবস্ক্রাইব করো না, বা তোমার বন্ধু হয়েছি এ কথা বলে সাবস্ক্রাইব করো না। এর আগের ভিডিও আমি বলেছি, কিন্তু তোমরা শোনো না। ঠিক সাবস্ক্রাইব করে এই কথাটা লিখে দাও, যার জন্য আমি তোমাদের চ্যানেলে কিন্তু যেতে পারি না। তো প্লিজ নাম্বারিং করে সাবস্ক্রাইব করো না। তো দেখো, জল দিয়ে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে আমি রেখে দেব। দেখো, আলুর দমটা যেমন কালার হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রাত্রিরে রুটি, লুচি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করা যায়। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। দেখো, ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে, অবশ্যই ধনেপাতা এখানে দিও। আমার কাছে ছিল না বন্ধুরা, তাই আমি দিতে পারিনি। তো প্লিজ করে বন্ধুদের সাথে প্রচুর করে শেয়ার করো। চলো, অনেক ধন্যবাদ। আশা করি সামনের ভিডিওতেও আসতে পারবো তোমার